আমরা আসলে শঙ্কিত, আমরা ভীত, কারণ এতদিন তো ধরেন শত্রু ছিল ছাত্রলীগ, শত্রু ছিল আওয়ামী লীগ, ওরা তো চলে গেছে। ভাই আসলে ঘটনা ঘটেছিল আমাদের প্রাইভেটের ঐতিহাসিক স্থান নর্থ সাউথের 8 নম্বর গেট, এবং সার্জিস আলম একজন ছাত্র নেতা হয়ে সে নর্থ সাউথের 8 নম্বর গেট পরিদর্শনে যান। এমতো অবস্থায় কিছু ছাত্রদল কর্মী সেখানে উপস্থিত থাকেন, এবং উপস্থিত থাকার পরে তারা স্লোগান দেয় এনটি ঢাবির। তো আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথের লিগেসি যেহেতু আমি মেনটেন করি সাধারণ শিক্ষার্থী হিসেবে, আমি তাকে বলেছিলাম যে আপনারা বাক বিতর্কে জড়ায়েন না, এবং ঢাবি বা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখানে এসে কোনো বেজ্জতি করার অধিকার আমাদের নেই, আমরা এটার বিরুদ্ধে। আমি উভয় পক্ষকেই ঠান্ডা হতে বলেছিলাম। তারপরে কিছু মানুষ আমার উপর উত্তপ্ত হয় এবং আমার বন্ধুদের উপর উত্তপ্ত হয়। তারপরে আমি সেখানে ছাড়াতে গিয়ে আমার এখানে মাথায় বাড়ি লাগে এবং কামড় লাগে, এবং আমার এখানে এরকম বড়, এরকম ডাক্তার বলেছে মিনিমাম 14 ইঞ্চির কোনো অস্ত্র দিয়ে এখানে আঘাত করা হয়েছে ধারালো। তারপরে আমি এখানে আসলাম, আসার পরে আমি আমার চিকিৎসা নিলাম। আমার এখন শরীর খুব দুর্বল লাগছে। আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা আপনাদেরকে অফিসিয়ালি জানাবে এবং তারা এটা নিয়ে কথা বলবে। আমাদের কিছু ভাই ভাটারা থানায় যায় এবং আমাদের বাকি আহত ভাইরাও ভাটারা থানায় যায়। সেখানে ভাটারা থানায় ছাত্রদলের নামে কিছু মানুষ, ছাত্রদলকে ব্যবহার করে কিছু মানুষ সেখানে ভাটারা থানার ওসিকে বিভিন্ন ভয়ভীতি দেখায়, এবং তার ভিত্তিতে ওসি মামলা না নেওয়ার স্বীকৃতি জানায়। এমত অবস্থায় আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসি। এখন আমি আপনাদের সাংবাদিক ভাইদের সহ ভাটারা থানায় যাব, এবং আমি আমার প্রাইভেসি এবং আমি ভীত, আমরা সবাই ভীত, আমাদের সাধারণ শিক্ষার্থীরা ভীত। আমি সকল রাজনৈতিক দলের প্রধানদেরকে বলতে চাই, নাহিদ ইসলামকে বলতে চাই, এবং মিস্টার তারেক রহমান সাহেব সম্মানিত মানুষ, ওনাকে বলতে চাই, যে কোনো দলের অপরাধী কোনো দলের হতে পারে না। যে কোনো দলের নামে যদি কেউ আমার সাথে আহমেদ শাকিল এবং তার সাথে যে সহযোগী মাশরুফ এবং আরো যারা ছিল, কিছু ছাত্রলীগের এক্স কর্মীরা তারা এখন বিভিন্ন দলে যোগ হয়েছে, তাদের কারণে আমি হামলার শিকার হই, এবং এটার যথাযথ ব্যবস্থা যাতে প্রত্যেকটা রাজনৈতিক দল নেয় এবং অপরাধীর কোনো স্থান যাতে তারা না দেয়। এবং আমি আশা করব ভাটারা থানা আমার মামলা নিবে এবং দ্রুত তদন্ত করে আমাকে তারা বিচারের ব্যবস্থা করবে। কালকে দুপুর 12টা বাজে আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নাম্বার গেটে আমরা একটা প্রতিবাদ সমাবেশ ডেকেছি। ইনশাল্লাহ আমাদের সকল শিক্ষার্থীরা ওখানে উপস্থিত থাকবে, আপনারাও থাকবেন। আমরা একটা প্রেস ব্রিফিংও করব, আমরা আমাদের পরবর্তী নির্দেশনা এবং সবকিছু আপনাদেরকে অফিসিয়ালি জানানো হবে। কিন্তু আমরা আসলে শঙ্কিত, আমরা ভীত, কারণ এতদিন তো ধরেন শত্রু ছিল ছাত্রলীগ, শত্রু ছিল আওয়ামী লীগ, ওরা তো চলে গেছে। এখন যারা ছিল ওরা তো আমাদের পাশে থেকেই আন্দোলন করেছিল, আমাদেরই সহযোদ্ধা ভাই। এখন আমি কিভাবে বুঝবো কে আমার পিছন দিয়ে আমাকে ছুরি মারতে আসছে? এই যে আমাকে ছুরি মারতে আসছিল আমার ছোট ভাই, আমাকে বাঁচাতে গিয়ে দেখেন তার হাতের অবস্থা। আমি দেখি নাই, সে বাঁচাতে গেছে। তো এটা আপনারা নিশ্চিত করবেন, আপনাদের কাছে এই আমাদের আশা। এবং কালকে 12টা বাজে নর্থ সাউথ 8-এর সামনে আমরা যে প্রেস ব্রিফিংও করবো, আমরা প্রতিবাদ সমাবেশে ডাক দিয়েছি। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এখানে এসেছেন। আমরা পেশেন্টকে নিয়ে আমরা এখন ওকে বাসে নিয়ে যাবো। আপনারা দেখছেন ও দাঁড়াতে পারছেন, ওর মাথায়ও আহত, এবং যেহেতু 12-14টা সেলাই পড়ছে, ওরা আমাদের নিয়ে যাওয়া প্রয়োজন। আপনারা বলছিলেন যে আপনারা ভাটারা থানায় যাবেন, সেটা কি আজকে যাবেন নাকি আগামী? আমরা এখান থেকেই ভাটারা থানায় যাওয়ার আমাদের প্ল্যানিং ছিল, এবং যারা আহত আছে আমি একটু তাদের সাথে কথা বলবো, তাদের সিচুয়েশনটা কি, তারা যদি শরীর তাদের চলে আমরা অবশ্যই এখন ভাটারা থানায় যাব। ওখানে যদি তারা মামলা করবে, মামলাটা আমরা করে আমরা এরপরে তাদেরকে বাসায় পৌঁছে দেব যদি এর মধ্যে সম্ভব হয়। তবে আমি আরেকটা জিনিস বলতে চাই, দেখেন এটা প্রাইভেট ইউনিভার্সিটিতে এত রাজনীতি চলে না। সেই বিষয়টাকে পুরো বাংলাদেশে একটা রাজনীতি বানানো হচ্ছে। এখানে আসলে রাজনৈতিক কোনো বিষয় ছিল না। যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়, যারা নিজের পোস্ট পদবি যেখানে মানে দেখায় একটা মব সৃষ্টি করছি, সার্জিস আলম আসছে, ওকে ভুয়া বলছি, এটা করছি ওইটা করছি, এটা দেখায় যারা লাভবান হতে চায় ওরা রাজনীতি করছে। অন্য কেউ এখানে রাজনীতি করে নাই। ধন্যবাদ, আমাদের সাথে আপনারা রাজনীতি কইরেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।